ভিক্ষার থালিটা সাথে করে লইয়া যা, কাজে দিব। শয়তানের বাচ্চা, শুধুমাত্র তোর জন্য আমার সুখের সংসারটা ধ্বংস হয়ে গেছে। তুই অনেকের লাগে বেইমানি না করলে না, আজকে আমার এই দিনগুলো দেখা লাগতো। এই ধর তোর ভিক্ষার থালি, এবার রাস্তায় গিয়ে ভিক্ষা কর। ও খারাপ, তোকে আমি ছাড়া দেবো না। আপনার কারোর কাছে কি ভাঙতে কোনো টাকা পয়সা আছে? খুচরা পয়সা? আমার তো 10 টাকা আছে। 10 টাকা? এত টাকা? বাহ বাহ বাহ, নে তোর একটু বেশি টাকাই দিলাম, কারণ উদ্বোধনীটা যদি ভালো মতো হয় সামনের দিনগুলো আরো ভালো যাবে। যা গিয়া ভিক্ষা করতে শুরু কর, যা। ওনাকে ধরে ঘাট ধাক্কা দিতে কই অফিস থেকে? এই শালা, ডোন্ট টাচ মি। বেশি কথা বলে গুলি করে দিই। বেরো বেরো। দা এমনি এমনি গেলে তো হইব না, ভুলে গেছস? এই ভিক্ষার থালিটা সাথে করে লইয়া যা, কাজে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে এমন এক প্রতিশোধের খেলা দেখতে যাচ্ছেন যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর অপমান সব কিছুর হিসাব একসাথে মিটিয়ে দেবে মেঘলা। যে রাতুল একসময় নিজের টাকার অহংকারের সবাইকে অপমান করত, মানুষকে পথে বসিয়ে আনন্দ পেত, সেই রাতুলকেই আজ নিজের হাতে ভিক্ষার থালা ধরিয়ে দিল মেঘলা। ভাবুন তো, যাকে বিয়ে করার স্বপ্ন দেখে রাতুল নিজের সব সম্পত্তি ইনভেস্ট করলো, সেই মেয়েটাই যদি তাকে বলে তুই রাস্তার ফকির হয়ে যা, তখন কেমন লাগে? সালিমা বিল্ডার্স গ্রুপের অফিসে শুরু থেকেই উত্তেজনাকর পরিবেশ। মেঘলা স্পষ্ট ভাষায় বলে দেয় আজকে থেকে রাতুলের সাথে কোম্পানির সব চুক্তি বাতিল। প্রথমে রাতুল বিশ্বাসই করতে পারে না, কারণ সে ভেবেছিল টাকার জোরে সবাইকে কিনে নিতে পারবে। কিন্তু সে বুঝতেই পারেনি মেঘলা তার জন্য অনেক আগেই ফাঁদ পেতে রেখেছে। চুক্তির 10 নম্বর শর্ত দেখিয়ে মুহূর্তের মধ্যেই রাতুলের সব কাজ বন্ধ করে দেওয়া হয়। তখন রাতুল কাঁদতে কাঁদতে বলতে থাকে আমি শেষ হয়ে যাব, আমি পথের ফকির হয়ে যাব। কিন্তু মেঘলার চোখে তখন কোনো মায়া নেই, কারণ এই একইভাবে রাতুল একদিন অনেককে অপমান করেছিল। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে যখন মেঘলা ভিক্ষার থালা এনে রাতুলের হাতে ধরিয়ে দেয়। পুরো অফিসের সামনে তাকে অপমান করে বলে যা এবার রাস্তায় গিয়া ভিক্ষা কর। এই দৃশ্যটা শুধু অপমান না, এটা ছিল রাতুলের সব অন্যায়ের বিচার। কিন্তু এখানেই শেষ না, রাতুল হুমকি দিয়ে বলে আমি ভদ্র রাতুল অভদ্র হয়ে গেলে ভয়ঙ্কর হইয়া যামু। তার চোখে মুখে তখন প্রতিশোধের আগুন। এরপর গল্পে আসে নতুন টুইস্ট। ব্যাংকের লোক এসে জানায় সালিমা বিল্ডার্সের সাথে চুক্তি বাতিল হওয়ায় মাত্র 15 দিনের মধ্যে কোটি কোটি টাকা ফেরত দিতে হবে। রাতুলের পরিবার তখন পুরোপুরি দিশাহারা, আর সেই সুযোগটাই নেয় মেঘলা। সে বলে বাড়িটা যদি সালিমা গ্রুপের নামে লিখে দেন তাহলে আমি টাকা দিব। একসময় যারা অনেককে খালি হাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আজ তারাই নিজের বাড়ি হারিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়। মেঘলা একদম ঠান্ডা মাথায় বলে আপনাদের মতো মানুষের জন্য রাস্তাটাই ঠিক জায়গা। এই পর্বে আরেকটা আবেগঘন দিকও দেখা যায়। মায়া যখন কাঁদতে কাঁদতে বলে আমি কখনো মা হতে পারবো না, তখন তার স্বামী তাকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দেয়। এত প্রতারণা আর কষ্টের মাঝেও এই ভালোবাসার দৃশ্য দর্শকদের মন ছুঁয়ে যাবে। অন্যদিকে মেঘলার মনেও শুরু হয়েছে অনুশোচনা। সে বুঝতে পারছে প্রতিশোধ নিলেও হৃদয়ের কষ্ট শেষ হয়নি। তাই সে সিদ্ধান্ত নেয় অনেকের সব সম্পত্তি ফিরিয়ে দেবে এবং সম্পর্ক ঠিক করার চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক কি মেঘলাকে ক্ষমা করবে, নাকি ঘৃণার দেয়াল আরও বড় হবে? সব মিলিয়ে আজকের পর্বে ছিল প্রতিশোধের আগুন, অপমানের হিসাব, ভালোবাসার কান্না আর নতুন সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা। তবে রাতুল এত সহজে হার মানার মানুষ না। যাওয়ার আগে সে যেভাবে হুমকি দিয়ে গেল তাতে মনে হচ্ছে সামনে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলা ঠিক কাজ করেছে, নাকি প্রতিশোধ নিতে গিয়ে অনেক বেশি নিষ্ঠুর হয়ে গেছে? আর রাতুল কি সত্যি আবার ঘুরে দাঁড়াতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন নাটকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।